ভ্লাদিমির পুতিন আমি জানি না আর কবে শরীরে একটু গোস্সা আসবে। তবে অনেকে বলেন যে একটু বয়স হয়ে গেলে শরীরটা না মানে গোস্সা-টোস্সা কইমা যায়। গোস্সা তো আসবে মাইরি, কিন্তু সময় হারিয়ে আসলে কাকুর কিন্তু কিছুই করার থাকবে না। মেশিন আছে, ব্যবহার করেন। ধাঁচিয়া উড়াই দেন। আপনি এটি নিয়ে মালা ঠোলার মতন খেলতেছেন, কিন্তু এগুলা জিনিস চালাবেন যার মাথার মধ্যে সকল কিছু সেটআপ, তারাই তো উড়াই দিছে ইউক্রেন। আপনি দেখছেন কি পরিমাণ মেটিকুলাস প্ল্যানলি রাশিয়ার বিরুদ্ধে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে। আমরা বলতেই পারি যে পুতিনের পরমাণু যে মেশিনারিজ আছে সেটার মধ্যে একটা বড় ধরনের ধাক্কা দিয়েছে ইউক্রেন। তবে এখানে আপনি তাদেরকে দোষী সাব্যস্ত করার জন্য আপনার হাতে পর্যাপ্ত প্রমাণ নেই, বিকজ ইট ওয়াজ এ ম্যাটিকুলাস প্ল্যান। রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভক, মানে ইগর কিরিলোভ নাম বড় কঠিন, দাঁত দুধ খিচ্চা আসে, যাই হোক। পুতিন কাকু যখন সারা পৃথিবীকে আপনার পরমাণু শক্তি দিয়া ভয়টয় দেখাচ্ছেন, তখন এই সেক্টরের যিনি প্রধান, ওনার নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ, তাকে আপনার শেষ করে দিয়েছে ইউক্রেন। তবে ইউক্রেনের গোয়েন্দা বাহিনী মানে কি বলে যে এসবিইউ গোয়েন্দা সার্ভিস, তারা তাকে শেষ করে দেওয়ার এই দায় স্বীকারও করেছে। সকালে তাকে স্কুটারে বোমা বিস্ফোরণ ঘটিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়। অনেকটা ইসরায়েলি স্টাইলে তারা এখানে খেলাটা খেলেছে। এর আগে কিরিলোভের বিরুদ্ধে ইউক্রেনীয় সেনাদের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছিল রাজধানী কিয়েভ। মস্কোতে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বাইরে অন্যান্য দিনের মতন তার বৈদ্যুতিক স্কুটারটা রাখা ছিল। তো সকালবেলা তিনি এই স্কুটার নিয়ে বের হবেন। সেই স্কুটার স্টার্ট দিতেই বিস্ফোরণে সহকারী সহ নিহত হয়েছেন রাশিয়ার পরমাণু, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা ব্রিগেডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ। এসবিও সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে যে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা এই ঘটনার পিছনে কাজ করেছে। বিস্ফোরক রেখে স্কুটারটিতে বিস্ফোরণ ঘটানো হয়, এতে কিরিলোভ এবং তার সহযোগী উভয়ই নিহত হয়। যখন তারা মস্কোর রিয়াজানিস্ক প্রসপেক্টর একটি বাড়ির প্রবেশের পথে আসেন, তখন এই স্কুটারটার কাছাকাছি আসতে চাবি লাগাইতেই ঘটনা ঘটে যায়। কিরিলোভ, তার বয়স হচ্ছে মাত্র 54, রাশিয়ার সবচেয়ে সিনিয়র রুশ সামরিক কর্মকর্তা, যাকে রাশিয়ার ভেতরে ঢুকে এভাবে শেষ করে দেওয়ার সক্ষমতা অর্জন করল ইউক্রেন। আর এতে রাশিয়ার শীর্ষস্থানীয় যারা সেনাবাহিনীর অফিসার আছেন, জেনারেলরা আছেন, তাদের নিরাপত্তা প্রটোকল নিয়ে আরও একবার প্রশ্ন উঠল। এছাড়া মস্কো এই ঘটনার প্রতিশোধ কঠিনভাবে নিবে ধারণা করা হচ্ছে। ধারণার কিছু নাই, কাকু নেবেই কিন্তু। এরই মধ্যে সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ একজন সিনিয়র রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছেন, তারা এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য মোক্ষম সময় এবং মোক্ষম মানুষকে টার্গেটের অপেক্ষায় আছে। দর্শক, এই পর্যন্ত মস্কো মানে রাশিয়া তার মাটিতে বেশ কয়েকজন হাই প্রোফাইল ক্যারেক্টারের প্রাণ যাওয়ার পেছনে ইউক্রেনকে দায়ী করেছে। অন্যদিকে ইউক্রেন বলছেন রাশিয়া তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ায় তাদের জন্য অস্তিত্বের হুমকি হয়েছিল, এবং এই ব্যক্তিরা ইউক্রেনে পরমাণু হামলা চালানোর জন্য বিশাল আয়োজনের পেছনে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করছিলেন, সুতরাং তাদেরকে ওই পারে পাঠাই দেওয়া হবে। এখন এরকম একের পর এক ঘটনা যখন ঘটছে, আপনি শত্রুকে কখনো হালকা নিতে নাই, যেটা পুতিন নিচ্ছে। আমি একের পর এক ঘটনাগুলো আমাকেও আশ্চর্য করছে, নিশ্চয়ই রাশিয়াকেও আশ্চর্য করছে, রাশিয়ার জনগণকেও নিশ্চয়ই আশ্চর্য করছে যে এত পাওয়ার, এত ক্ষমতা, এত মেশিনারি যা আছে, তো এগুলো কোন দিনের লেগে ভাই? শত্রু এসে আমার ঘরে ঢুইকা আমারে মাইরা যাব, তারপর আমি মানবাধিকার, মানবতা এগুলা দেখার টাইম আছে? খেলতে হবে। মেশিন আছে মানে খেলতে হবে। ক্ষমতা থাকেই ব্যবহারের জন্য। আশা করি পুতিন কাকু এবার ব্যবহার করবেন। আমরা অপেক্ষায় আছি। ভালো থাকুন।